বাপ্পাদা এবং হেমন্তদা একটু আমাদের অস্থায়ী মঞ্চে আসবে। ওই তো যাও, আরে সামনে চলে যাও, তো ওখানে চলে যাও। আমাদের জিপিএল এর লোগো উদ্বোধনের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। হ্যাঁ ইয়ে হেমন্তদা একটুখানি ফ্রন্টটা যাতে না ইয়ে দেখিয়ে দেবে। হ্যাঁ ছেড়ে দেবে, ছেড়ে দাও। উদ্বোধন হলো আমাদের জিপিএল লোগো উদ্বোধন হলো আমাদের টুর্নামেন্ট লোগো উদ্বোধন। এবার এক এক করে সমস্ত টিমের ক্যাপ্টেনদেরকে আমরা ডাকবো এবং তাদের লোগো উদ্বোধন করব। সর্বপ্রথম তমালদা এখন আমাদের মধ্যে উপস্থিত নেই। টাইম লাগবে, ইউটিউবে এবার হচ্ছে দেখতো। আচ্ছা, এই বছর আমাদের লোগো রিভিল প্রথম শুরু হবে ইয়াং ফাইটার্স 11। তমালদা আগের বছর যারা চ্যাম্পিয়ন ছিল সেই লোগোটি প্রথম উদ্বোধিত হওয়ার কথা ভাবা হয়েছে। এদিকে চলে আসো, ওটা নিয়ে এদিকে চলে আসো, আবার ধরে নেওয়া, এই তো ঠিক আছে সাইডে চলে যাও, মানে এটার বাইরে করতে এগিয়ে চলে যাও। ঠিক আছে, বল। আমাদের তমালদা এই মুহূর্তে উপস্থিত হতে পারেনি, আমরা সেই জন্য রয়্যাল ওয়ারিয়র্স তাদের লোগো দিয়ে প্রথম আমাদের লোগো উদ্বোধন শুরু করব। সেইখানে আমাদের লোগো প্রথম লোগোটি উদ্বোধিত হবে রয়্যাল ওয়ারিয়র্সের এবং সেই লোগো উদ্বোধন করবে পল্লব পালা। একজন কি একটু হেল্প কর নাকি, শুধু দেখতে এদিকে না, সুবিধা একটু যাও তো, একটু ইয়েটা করে দে, তাহলে ওরকম থাকো, ওরকম থাক নড়িও না, আরে ভেঙে যাবে ওটা, ওইভাবেই বসাই দাও না, ওইভাবে পড়ে যাবে নিচে। হ্যাঁ কাট করেই বসাও। না 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 না, ওরম হবে না, এইভাবে এরকম লাগাই দাও, পড়ে যাবে তো কি আপ দেওয়া আছে, দেখো আপ করা আছে, এইটা যেন না হয়ে যায়। না হয়নি, দিস না সাইড হয়ে আমি দেখাইছি আজকে উপস্থিত হয়েছে আমাদের সকল সদস্য, সকল না 25%, আরো গাদা খানিক আছে। আমাদের এই অনুষ্ঠানে এই প্রথম মুহূর্তে যারা সহযোগিতা করেছে তাদের নাম না বললেই নয়। আমাদের যে সাউন্ড সিস্টেম, সেই সাউন্ড সিস্টেমে দিয়ে আমাদের সাহায্য করেছে শ্রী মাধব বালাকে অনেক ধন্যবাদ। এই যে মাধব বালা আমাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তে থাকে। এইবার আমি ডেকে নেব পল্লব বালাকে তার টিমের লোগো উদ্বোধন করবার জন্য। রথিন, তুমিও যেহেতু কো ক্যাপ্টেন হিসাবে এই টিমের সিরিয়াস ভাবে যা, তোমাকেও ডাকা হচ্ছে। পিছনে সাইডে, সামনে তো সর, সামনের থেকে সর, ধরে রাখে রেডি হয়ে তারপর ছাড়বে। ছাড়, সুন্দর। আমাদের লোগো রিভিল হওয়ার পরে পল্লবকে কিছু বলবার জন্য অনুরোধ করবো। ওর টিমের নামে বলতে গল্প করা, যে এবার আরো ভালো করে টিম করবো, এরকম কোনো কিছু বল। আমার কথা বলবে এবার, বল আমার গুছাই আবার সৈরাব বলে দিচ্ছে, আমি চাই এবার আবার চ্যাম্পিয়ন হতে, এবারে চেষ্টা করবো কিছুটা করতে। আগের বছর আমাদের পল্লবের টিম রয়্যাল ওয়ারিয়র্স তারা রানার্স আপ হয়েছে। ভীষণ জোরের সঙ্গে তারা যুদ্ধ করেছে আগের বারে চ্যাম্পিয়ন টিম ইয়াং ফাইটার্স 11-এর সঙ্গে। এই বছর তারা জয়ের চিন্তা ভাবনা নিয়ে মাঠে নামবে। আমরা কমিটির তরফ থেকে তাকে অনেক শুভকামনা দিচ্ছি। এইবার আমাদের লোগো উদ্বোধন করবার জন্য আসবে আমাদের আম্বেদকর টাইটানের 11-এর ক্যাপ্টেন কালু সন্দীপ আপর, ওরফে
তিনজনে করবে। অমিত মিল্টন আর কালু। সঙ্গে সঞ্জু, মিল্টন এবং অমিতকে টিমে একসঙ্গে লোগো উদ্বোধন করবার জন্য আসতে বলছি। দ্য ডেঞ্জারাস ম্যান। ওটা কেউ চলে এমনিতে দেখ উপর আর একটা আছে, মিডিল একটা আছে। একটু ধরে রাখিস, ঠিক আছে, যাতে না পড়ে যায়। ধরে রাখিস। হ্যাঁ, নিচে করে দে, নিচে করে ধরে রাখ। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। আবার একটু এদিকে তাকা। পড়বে না, ছেড়ে দিলেও পড়বে না। আমরা সন্দীপ হাপুরকে দুটো কথা বলবার জন্য মঞ্চে আসবার জন্য বলছি। এবার যাই। কিছু বল, তুই বল। তোর কি বেবোধ নেই? বল পরে না, সবার লাস্টে, সবার লাস্টে। হ্যালো। হ্যাঁ একটু মিটিং এ রয়েছে আর কি। আমার কাছে এটা দাও, তুমি ওদিকে যাও, আমি লাইভ করছি তো এখান থেকে। হ্যালো, বলছি জিপিএল 3টা আমরা সবাই মিলে একসঙ্গে কিভাবে সুষ্ঠুভাবে করা যায় এটা নিয়ে ভাববো। আর জিপিএল 3টা নেক্সট টাইম যাতে জিপিএল 4 হয় সেটা নিয়েও ভাববো। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলছি। এটা শুধু আমাদের খেলা না, কিন্তু পাড়ার সমস্ত লোকেরই খেলা। আর কিছু বলার নেই আমার। এরপরে আমরা ডেকে নেব ফ্যালকন ফাইটার্স টিমের ক্যাপ্টেন শান্তকে। শান্ত আসেনি, শান্তর ভাই, দাদা শান্ত দাদা তার টিমের হয়ে লোগোটা উদ্বোধন করবে। সবাই একটু হাততালি দিয়ে সহযোগিতা করবে। হ্যাঁ, এবার কর। ছেড়ে সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবে। টিম ফ্যালকন ফাইটার্স এই বছর নতুন এই টিমটা সংযোজন হয়েছে জিপিএল 3 তে। আমাদের এবার ওই দিকে এগুলো হয়ে গেল। আমাদের এরপরে যেই লোগো উদ্বোধন হবে সেটি হচ্ছে ঝাঁসি রানী ব্রিগেডের। ঝাঁসি রানী ব্রিগেড এই বছরের নতুন টিম। এই টিমের ক্যাপ্টেন নির্মল টিকাদার। নির্মল টিকাদারকে আমরা অনুরোধ করব মঞ্চে আসবার জন্য এবং লোগো উদ্বোধন করবার জন্য। নির্মল টিকাদার আগের বার অনেক ভালো বল করেছে জিপিএল 2 তে। আশা করি এইবার ক্যাপ্টেন হয়ে আরো কিছু ভ্যালু এডিশন করবে আমাদের খেলাতে। দাঁড়া নিটু, এদিকে তাকা, তাকিয়ে তারপর না, নির্মল টিকাদার। ওটা ছেড়ে দে, তারপর আবার এদিকে একটু তাকাবে। একটু এখন একটু ধরে দে, একটু ধরে দে। নিটুদার টিমের নাম ঝাঁসি রানী ব্রিগেড। আমাদের দেশের বীরাঙ্গনা নারীদের সম্মান দেওয়ার জন্য টিমের নাম এমন রেখেছেন তিনি। নিটুদাকে দুটো কথা বলবার জন্য অনুরোধ করবো তার টিমে। না দুটো কথা বলতে হবে। এবার ওইদিকে চলে এদিক দিয়ে চলে যা খুশি বলো যে নতুন টিম করছে। সুইচ দে, দুটোই রাগ, আমার এটা তো মুখের কাছে ঠেকায় নিস। আরে মুখের সাথে মাইক্রোফোন। আমি বলতে পারি নাকি মুখে ঠেকাই নিতে হবে। হ্যাঁ, ঠোঁটের সাথে ঠেকা, ঠোঁটের সাথে। এবার হচ্ছে নতুন টিম ঝাঁসি রানী ব্রিগেড, তোমাদের সবার সাপোর্ট চাই। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই কালুই করবে সাপোর্ট। আমাদের কালু করবে সাপোর্ট। এই বছর আরো একটি নতুন টিম আমাদের সুপার কিংস, যার ক্যাপ্টেন প্রদীপকে অনুরোধ করবো এই যে তার টিমের লোগো উদ্বোধন করবার জন্য। হাপড় তোরা দেখা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে। পিছনে কিরিম মাগে। এদিকে তাকাবে। হ্যাঁ প্রদীপ, এদিকে তাকাও, তারপর প্রদীপ মজুমদার। আমরা অনুরোধ করব প্রদীপকে মঞ্চে এসে দু চার কথা বলবার জন্য। কমালদারটা কে করবে? জিপিএল সিজন 3 তে
এবছর টিম করার প্রধান কারণ হচ্ছে আগেরবার টিমে যেসব ক্যাপ্টেন ছিল তারা এত ভালোভাবে খেলাটাকে পরিচালনা করেছে, তারও এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এবার ক্যাপ্টেন হয়েছি এবং সবাই যেটা সুযোগ করে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এবছর ভালো খেলা, চ্যাম্পিয়ন তো মারতেই হবে, নাহলে সবাই হাসাহাসি করছে, তখন এই হাসিটা আরো ভালো আনন্দের সহিত হাসবে। ওই যে প্রদীপের বউ ওই নন্দিতা আসতেছে, ওই যে ঠিক আছে নাও। দুর্ভাগ্যবশত আমাদের আগের বছরের চ্যাম্পিয়ন টিম ইয়াং ফাইটার্স 11 তাদের ক্যাপ্টেন আজকে আসতে পারেননি। তো আমাদের এখানে আমাদের যারা বাচ্চারা আছে, বাচ্চাদের দিয়ে আমরা লোগোটা রিভিল করব। যে হাতে পাবে তারে ডাক দে, লম্বা মারলে তন্ময় ডাক দে না বাটলে, তন্ময় আয় এদিকে আয়, এই তন্ময় এদিকে আয়, অভিজিৎ ডাক দে, বাবু শোনা এদিকে আয়। অভিজিৎ তুমি এসে লোগোটা রিভিল করে দিয়ে যাও। আগের বছর চ্যাম্পিয়ন টিমের লোগো রিভিল করছে। ও নাইস, হাততালি, থাক 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 থাক, ওটা অটোমেটিক। এই দুটো টিম ফাইনাল, যাদের আগে তো এগুলো ক্যাপ্টেন লাগবে না এদের। একটু বড় ছিটতে হয়। ঠিক আছে ঠিক আছে। কিছু বলতি আর যেটা পাঠাতে বলুক, কিছু একটা বলুক। আচ্ছা, আমাদের লোগো রিভিল আপাতত শেষ হলো, তবে লোগো রিভিলের জন্য লোগো রিভিল এবং জিপিএল নিয়ে আমি দুটো কথা বলে তারপরে আমাদের পরবর্তী এজেন্ডা মিটিং তাতে চলে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। জিপিএল একটা খেলা এবং খেলাটা সব সময় মানুষদের কাছে আনে। আমাদের পাড়ার সমস্ত যারা ভাই আছে, দাদা আছে, বন্ধু বান্ধব আছে, তারা যাতে সবাই এই খেলার মাধ্যমে কাছে আসে। আমাদের পাড়ার যেই একতা আছে সেই একতা যাতে আরো বৃদ্ধি পায় এবং সেই একতার মধ্য দিয়ে যাতে আমরা আমাদের পাড়ার সার্বিক উন্নতি করতে পারি, সেইটাই হচ্ছে আমাদের এই খেলার উদ্দেশ্য। এই বিষয়ে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। যদি এই বিষয়ে আর কেউ কিছু বলতে চায়, সবাইকে অনুরোধ করছি, বা যে বলতে চায় তাকে অনুরোধ করছি মঞ্চে এসে কিছু বলবার জন্য। বাপ্পাদা কিছু বলতে? হেমন্তদা, মাধব, দীপঙ্কর দা। আচ্ছা, আমাদের এই এত আজকের যে সন্ধ্যা, সেই সন্ধ্যার পেছনে এক অক্লান্ত কারিগর দীপঙ্কর মৃধা, তার প্রচেষ্টায় আমরা এত সুন্দর শুরু করতে পেরেছি। দীপঙ্কর দার জন্য একটা হাততালি, এবং দীপঙ্কর দা কিছু বলতে চায়, সেই জন্য দীপঙ্কর দা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা মঞ্চে কথা বলবার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আর প্রতি বছর আমরা একটু কিছু অন্য করার চেষ্টা করি, এবারও আমরা এই জিনিসটা নতুন করার চেষ্টা করেছিলাম, আর সকলে মিলে আমাকে সুন্দরভাবে সাহায্য করেছে এই জিনিসটা করবার জন্য। আমরা চাইবো প্রতি বছর একটু একটু করে আরো এগিয়ে যাবার জন্য। আমরা প্রথম বছর জাস্ট একটা খেলা শুরু করেছিলাম, সেটা আস্তে আস্তে আমরা বড় দিকে এগোচ্ছি। আমাদের সিজন 1 থেকে সিজন 2টা একটু বেটার হয়েছে। এবার আমরা চাইবো সিজন 3টা আরো অনেক বেটার থাকবে, এবং তার সঙ্গে আমাদের আরো অনেক অ্যাক্টিভিটি থাকবে। এবার আমরা আরো অনেক কিছু অ্যাড করেছি আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে। আমরা আমাদের খেলার সঙ্গে আমাদের যে এলাকার মা ও বোনেরা আছে তাদের জন্য কিছু প্রোগ্রাম সেট করে রেখেছি, তাদের কিছু খেলার আয়োজন করে রেখেছি। আমরা আগে শুধু নিজেরাই আনন্দ করতাম, এবার আমাদের সঙ্গে আরো আমাদের এলাকার সকল মতলব যত মা বোনেরা আছে তারাও এনজয় করতে পারবে। আমরা চাইবো আমাদের এই পুরো অনুষ্ঠানটা সুন্দর সুষ্ঠুভাবে সফল করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।
আমাদের লোগো রিভিল অনুষ্ঠান এখানে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। এবার আমাদের মিটিং সবাই এবার আয় একটু পিছনে চলে আয়, এটার সঙ্গে একটু ছবি তুলে নিয়ে একবারে সব জায়গা দিয়ে টিয়া যাবে। সেভ করতে হবে এটা।